আজকে শিখব আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্সেস, বাক্যগুলোর চেনার উপায়, যে কোন ধরনের বাক্য এটা, সরল বাক্য কি জটিল বাক্য কি যৌগিক বাক্য। আমরা আজকে কি শিখব? বাক্যের ধরন। বাক্য ইংরেজিতে বলা হবে সেন্টেন্স। গঠন অনুযায়ী বাক্য তিন ধরনের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সরল বাক্য কাকে বলবো? যে বাক্যে একটি উদ্দেশ্য থাকে ও একটি বিধেয় থাকবে। একটি উদ্দেশ্য থাকবে, একটি বিধেয় থাকবে। উদ্দেশ্য ইংরেজিতে বলা হবে সাবজেক্ট ও বিধেয়কে বলা হবে প্রেডিকেট। এই বাক্যের গঠন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস আদার্স, অন্যান্য। সরল বাক্যের উদাহরণ: আমি ভাত খাই। ইংরেজিতে গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব। আদার্সের ক্ষেত্রে কি? অ্যাড, এখানে আমরা বোঝাতে পারি ইন ইভিনিং, ইন ইভিনিং। যে বাক্যে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকে সে বাক্যকে আমরা বলবো সরল বাক্য। সরল বাক্যে কি থাকবে? একটি কর্তা থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া ইংরেজিতে বলা হবে কি? ফাইনাইট ভার্ব। এবারে শিখব কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে একটি মূল বাক্যাংশ, এই মূল বাক্যাংশকে বলা হয় স্বাধীন বাক্যাংশ। কি বাক্যাংশ? স্বাধীন বাক্যাংশ। এটা একটা বাক্যের অংশ। অপর একটা থাকবে যেটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ। অপ্রধান বাক্যাংশ পুরোটা বাক্য, এদিকে একটা বাক্যের অংশ, এদিকে একটা বাক্যের অংশ। এই দুটো বাক্যাংশ মিলে হবে সম্পূর্ণ হবে বাক্য। আর এই বাক্যকে বলা হবে জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। যদি আমরা ডেফিনেশন দিই, যদি আমরা সংজ্ঞা দিই যে হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? এ কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স in which one main clause and one or two subclause, one main clause and one or two subordinate clause are combined with each other and make a perfect sentence, that is called complex sentence. What is complex sentence? When one main clause is connected with two or more or one subordinate clause and make a new sentence, that is called complex sentence. As example, we say, I saw a bird. I saw a bird which was nice or beautiful or beauty. In this sentence,
at first I saw a bird, subject plus verb and object. I saw a bird, আমি একটা পাখি দেখলাম, এ পুরো বাক্যটা এ বাক্যের অর্থ বোঝাচ্ছে এবং উইদাউট ডিপেন্ডেন্ট এনিওয়ান বা এনি আদার it is build a sentence and make a perfect meaning. অর্থাৎ without helping other, it is built and made a sense which is perfect and meaningful. It is completely independent clause, স্বাধীন বাক্যাংশ। অপর যে অংশটা যেটি ছিল সুন্দর, এই যেটি এই বাক্যের অংশে আমরা দেখব অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থাৎ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, এই ক্ষেত্রে এটা দেখলাম যেটা বাক্যের এই অংশটা কিন্তু প্রপারলি কিন্তু এখানে ইউটিলাইজ হচ্ছে না এবং প্রপারলি মিনিং কিন্তু হচ্ছে না। সুতরাং এই বাক্যটা কেমন অপ্রধান বাক্যাংশ, এবং এই বাক্যাংশটার একটা অংশ যেটা সাবজেক্টটা এখানে কিন্তু যেটা ক্লিয়ার নয়, যেটাকে বলা আনক্লিয়ার, অ্যান্ড দ্য সেন্টেন্স, এই যে বাক্যের অংশটা, যে ফেজটা বা যে ক্লজটা, বাক্যের অংশটা, এই অংশটা কিন্তু একেবারে ডিপেন্ড কার উপরে? প্রধান বাক্যাংশের উপরে। তাহলে এই বাক্যটাকে আমরা বলবো অপ্রধান বাক্যাংশ। এটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ, এটা হচ্ছে প্রধান বাক্যাংশ। আরেকটা উদাহরণ দিয়ে বুঝে, I know when he will arrive. আমি জানি, আমি কি জানি? না, প্রথম বাক্যে যেটা বোঝাচ্ছে আমি জানি, এটা সাবজেক্ট, এটা ভার্ব এবং এখানে অর্থ প্রকাশ করছে, এটা মিনিংফুল। এই মিনিংফুল হওয়ার কারণে এই যে ক্লজটা, এই ক্লজকে বলা হচ্ছে মিনিংফুল ক্লজ, যাকে বলা হচ্ছে ইনডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন, ইনডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে অংশটা আমি জানি, কি জানি? কখন সে আসবে, এই যে অংশটা, এটা হলো সাব ক্লজ, এটা হলো সাব ক্লজ। তৃতীয় উদাহরণ যেটা, এক্সাম্পল নাম্বার 3, Ram is busy, so he could not stand here. এই বাক্যে কি দেখবো? রাম ছিল ব্যস্ত, রাম ছিল ব্যস্ত, সুতরাং সে দাঁড়াতে পারলো না। এই প্রথম যে বাক্যের যে অংশটা, এই অংশটা কিন্তু মেইন ক্লজ। কি করে পেলাম? না, এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে। এখানে অবজেক্ট না হয়ে এটা হচ্ছে বিজি, এখানে অবজেক্টটা উজ্জ রয়েছে, অবজেক্ট এখানে নাই। এই বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব রয়েছে এবং এটা একটা অর্থ প্রকাশ করছে, যাকে বলা যে মিনিংফুল ক্লজ। এই মিনিংফুল যে অংশটা, সেটা হচ্ছে স্বাধীন বাক্যাংশ। এই ক্লজকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর এই ক্লজটার আরেক নাম ইনডিপেন্ডেন্ট ক্লজ। এবার অপর যে সেন্টেন্সটার অংশ রয়েছে, এই যে অংশটা সো, সুতরাং, এই সুতরাং যোগ থাকার কারণে এই পুরো অংশটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট? এই যে সুতরাং, এই সুতরাং সে পারলো না এখানে দাঁড়াতে, এই সুতরাংটা কি? তার যে বিষয়টা রয়েছে, তার বিষয়টা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। সুতরাং সুতরাং শুরু করলে বাক্যটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে এবং বাক্যটা অর্থপ্রকাশ করছে না। তাই কি না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, বা এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ।
কমপ্লেক্স সেন্টেন্স হলো। এবার কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড মানে কি? যৌগিক বাক্য। যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে? যখন দুই বা তার বেশি ওয়ার্ড, শব্দ, ওয়ার্ড, সেন্টেন্স, বাক্য, যখন দুই বা তার বেশি শব্দ বা বাক্য সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স বলে। যৌগিক বাক্য কাকে বলবে? কম্পাউন্ড সেন্টেন্স মিন যৌগিক বাক্য। যখন দুই বা তার বেশি শব্দ, পদ কিংবা বাক্য সংযোগ পদ দ্বারা যুক্ত হয় তখন সেই বাক্যকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। উদাহরণ কেমন হবে? এদিকে ওয়ার্ড থাকবে, এদিকে ওয়ার্ড, দুই দিকে ওয়ার্ড থাকবে, মাঝখানে কি থাকবে? সংযোজক পদ থাকবে। এখানে ডু, এখানে ডাই, ডু অর ডাই। এই অরটা হলো কানেক্টেড করছে দুটো ওয়ার্ডকে। পরবর্তী যে উদাহরণ, সেন্টেন্স দেবো। যেমন সেন্টেন্স, এদিকে একটা সেন্টেন্স, এদিকে একটা সেন্টেন্স, মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে সংযোজক পদ, কনজাংশন। উদাহরণটা কি? রাম ইজ স্টুডেন্ট, রাম ইজ স্টুডেন্ট। এইখানে অংশ হবে অ্যান্ড হি ইজ সিঙ্গার। তাহলে রাম যে একজন ছাত্র, সেই রাম আবার একজন গায়ক। তার প্রথম উদাহরণ দেখলাম দুটো শব্দ কানেক্ট হচ্ছে। দ্বিতীয় উদাহরণ দেখবো সেন্টেন্স আর একটা সেন্টেন্স কানেক্ট হচ্ছে, মানে দুটো বাক্য মাঝখানে সংযোগ পদ দ্বারা যুক্ত হচ্ছে। এইবার তৃতীয় যে উদাহরণটা দেখাবো, এক্ষেত্রে কি হচ্ছে? একটা ওয়ার্ড আর এদিকে একটা বাক্য বা সেন্টেন্স। কিভাবে হবে? এখানে হচ্ছে রিড, পড়ো, এখানে মাঝখানে কি থাকবে? অথবা, এটা হচ্ছে সংযোগ পদ। পড়ো অথবা ইউ উইল ফেল, তুমি কি হবে? ফেল, অর্থাৎ কি? ব্যর্থ হবে। ইন দ্য এক্সাম, পরীক্ষাতে ব্যর্থ হবে। তাহলে এটা কি? একটা ওয়ার্ড, এটা একটা বাক্য। তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে রিড, আর অপর বাক্য কি? ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এই বাক্যে দেখবো যে একটা শব্দের সাথে একটা বাক্যের কিন্তু যোগাযোগ কে করছে? সংযোজক অব্যয় করছে। এই বাক্যটা কিন্তু কি বাক্য? যৌগিক বাক্য। অপর একটা উদাহরণ কি দেব? এখানে থাকবে বাক্য আর এইদিকে থাকবে শব্দ, এদিকে বাক্য আর এইদিকে থাকবে শব্দ। কিভাবে হবে? এদিকে বাক্য থাকবে রাম ইজ পুর, পুর মানে কি? দরিদ্র। এখানে কি থাকলো? বাট অনেস্ট। তাহলে এ পুরোটা কি? এটা একটা বাক্য, আর এই যে অংশটা এটা হলো শব্দ। তাহলে বাক্যের সাথে শব্দের কিন্তু মিলন ঘটাচ্ছে কে? একটা সংযোগ পদ। এইবার বিষয় কি 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 থাকবে? না, অর থাকতে পারে বাক্যের মধ্যে, বাট থাকতে পারে, অ্যান্ড থাকতে পারে, অর থাকতে পারে, বাট থাকতে পারে, অ্যান্ড থাকতে পারে। এইগুলো দিয়ে কিন্তু আমরা কি করব? না, জটিল থেকে বা সরল থেকে আমরা যৌগিক বাক্যে পরিণত করতে পারব। তাহলে যৌগিক বাক্যের যে সংযোজক পদগুলো সেগুলো জানা হলো, এবং সাথে সাথে কিভাবে আমরা চিনবো, আইডেন্টিফিকেশন কিভাবে করব, কোনটা কি ধরনের বাক্য, তা কিন্তু এই ভিডিও বোঝানো হয়েছে। এবং আরেকবার বলে দেই, সংক্ষিপ্ত আকারে কিভাবে মনে রাখা যাবে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্যের গঠন। প্রথম বাক্য কি? সিম্পল। এটা হলো শর্ট ট্রিক। এই ট্রিক যদি অবলম্বন করা যায়, ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু ফিরে যাবো। এই হচ্ছে শর্ট ট্রিক্স। সিম্পল কিভাবে হবে? না, একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সরল। কমপ্লেক্স কিভাবে হবে?
কমপ্লেক্স বাক্য চিনব কি করে? একটা মেন ক্লজের সঙ্গে যোগ হবে ওয়ান অর মোর, এক বা তার বেশি সাব ক্লজ। এই সাব ক্লজের ভালো নাম হচ্ছে সাবনেট ক্লজ। এবারে কি না, যৌগিক বাক্য। এই তিনটে বাক্য কিভাবে চিনব তার কিন্তু উপায় এইভাবে বোঝানো হচ্ছে। প্রথম হচ্ছে সরল বাক্য, দ্বিতীয় কমপ্লেক্স বাক্য, তৃতীয় কম্পাউন্ড বাক্য। এই কম্পাউন্ড বাক্যে কি থাকবে? এদিকে একটা ওয়ার্ড, এদিকে একটা ওয়ার্ড, এদিকে একটা সেন্টেন্স, এদিকে একটা ওয়ার্ড, আবার কি থাকবে? এদিকে একটা ওয়ার্ড, এইদিকে একটা সেন্টেন্স। আর মনে রাখতে হবে মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে একটা কানেক্টেড বা সংযোজক পদ, যাকে বলা হবে কনজাংশন। এটা হলো সংযোজক পদ। সংযোজক পদ। এই তিনটে বাক্য আমরা বাক্য দেখেই বুঝতে পারবো। এটার এক্সাম্পল কি হবে? আই ইট। এটার এক্সাম্পল কি হবে? হোয়েন দ্য বেল রাং, যখন ঘন্টা বাজলো তখন আমি খেলাম। আই এট। যখন ঘন্টা বাজলো আমি খেলাম। এটা কি হবে? দ্য বেল রাং, ঘন্টা বাজলো, অ্যান্ড এবং আই এট, আমি খেলাম। এখানে আই ইট, আমি খাই। এখানে হবে যখন ঘন্টা বাজলো আমি খেলাম, এখানে হবে ঘন্টা বাজলো এবং আমি খেলাম। এই যে অ্যান্ড এবং বাট দুটোর কিভাবে ব্যবহার হয়? অ্যান্ড হচ্ছে সমতুল্য, সমজাতীয়। আমার একটি পেন আছে, আমার একটি পেন্সিল আছে। আই হ্যাভ এ পেন অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল। কিন্তু বাট কখন হয়? যখন বৈপরীত্য বুঝাবে। যেমন কি গ্রীষ্মকালে গরম এবং শীতকালে ঠান্ডা। সামার ইজ ভ্যারি হট বাট উইন্টার ইজ কোল্ড। কিংবা আবার উদাহরণ হতে পারে দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এইভাবে আমরা সরল, জটিল ও যোগী বাক্য এইভাবে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো এবং সহজে এই ট্রিক্সের দ্বারা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো যে কোনটা কি ধরনের বাক্যে আছে। ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে এবং আগামী ভিডিওতে আরো ভালো করে বোঝাবো। যখন আমরা শিখবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তখন আমরা ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্সকে কিভাবে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড এনি আদার সেন্টেন্সে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি তা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটা অনেকটা সাফিসিয়েন্ট। এটা বুঝতে পারলেই তোমরা কিন্তু সহজে চিনতে পারবে যে কোন ধরনের বাক্য কিন্তু রয়েছে।